ভগবান সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায়। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরা আলোচনা করছি অমৃতবাণী বইটির থেকে। আজকে আগের সপ্তাহে যেখানে আলোচনা শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব আজকের আলোচনা শুরু করবার পূর্বে আমার গুরু ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আগের দিন আমরা আলোচনা শেষ করেছিলাম যে আমরা আলোচনায় ভগবান বলছেন যে তিনি তার গুরুদেবকে যখন তিনি জিজ্ঞেস করেছিলেন যে আমি তো গৃহী, আমি তো সংসারে রয়েছি, তো আমি কি করে ব্রহ্মজ্ঞান লাভ করবো। স্বামীজি তো বলেছেন যে সন্ন্যাসী ছাড়া ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন না। তখন ভগবান তখন তার গুরুদেব বলছেন যে কি, যে সারদা মা বলে গেছেন গৃহীদের অন্তঃসন্ন্যাস। এইটুকু অবধি আমাদের আলোচনা হয়েছিল, তারপর থেকে আমাদের আলোচনা হবে। আগে বলে নি যে আবার অনেকের প্রশ্ন থাকে, আধ্যাত্মিক কিছু প্রশ্ন, আধ্যাত্মিক প্রসঙ্গের প্রশ্ন করবেন। যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা এই কমেন্টের মাধ্যমে লিখে পাঠাবেন, আমি পড়ে চেষ্টা করব যদি পারি তাহলে কমেন্টে রিপ্লাই দেওয়া, নতুবা আমি পরে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ছোট্ট একটা গল্প বলি। এক রাস্তার পাশে এক বড়লোকের বাড়ি। ভগবান বলছেন, একটি গল্প বলছেন। সেই বড়লোকের বাড়িতে দুটো অ্যালসেশিয়ান কুকুর বাঁধা থাকে। সবাই ওই অ্যালসেশিয়ান কুকুরের ভয়ে সামনে আসে না, আর সবাই গালাগালি করে ওই ভদ্রলোককে। যেহেতু বাড়ির সামনে দুটো অ্যালসেশিয়ানের বড় বড় কুকুর, তাই ওই গলি দিয়ে কেউ যেতে পারছে না, তাই জন্য সবাই খুব গালাগালি করে ভয়তে। উনি কি জানেন না যে আমরা পথচারীরা এই রাস্তা দিয়ে হাঁটি? দুটো কুকুরকে ওইভাবে বেঁধে রেখেছেন। ওনার টাকা আছে বলে কি তাই এত অহংকার? মানে সবাই বলছে যে ওনার এত টাকা আছে বলে কি উনি এরকম অ্যালসেশিয়ানের কুকুর দুটোকে এরকম বাড়ির সামনে বেঁধে রাখবেন? আর আমাদের যে ভয় করে, আমাদের যে রাস্তাটায় যে হেঁটে যেতে দরকার পড়ে, সেটা ওগুলো উনি দেখছেন না। একদিন ওই ধনী ভদ্রলোক তার চাকরকে বললেন, কি ব্যাপার, আমার বাড়ির সামনে দিয়ে কেউ যায় না কেন রে? তখন এক পথচারীকে চাকর গিয়ে জিজ্ঞেস করলো, আপনারা বাড়ির পাশ দিয়ে যান না কেন? মালিক জিজ্ঞেস করেছে। তখন তিনি বললেন, তোমাদের বাড়ির সামনে তো দুটো কুকুর বাঁধা রয়েছে। একদিন একটা পথচারীকে ধরেছেন ধনী ভদ্রলোক। যে চাকরটি যখন জিজ্ঞেস করেছে, বলছে যে তোমার বাড়ির সামনে এরকম বড় বড় দুটো কুকুর বাঁধা রয়েছে, তো আমরা কি করে রাস্তা দিয়ে যাব? তো তাই জন্য এবার মালিক কি করলেন, একদিন রাস্তায় ধরলেন একজন পথচারীকে। ধরে জিজ্ঞেস করছেন, বললেন, আপনি আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন না কেন? এবার মালিকই জিজ্ঞেস করছেন। তখন উত্তর আসলো, ভয়ে। কত বড় কুকুর বাঁধা আছে, কি বিভৎস, যেন কামড়াবে। ওর মধ্যে দিয়ে যাই কি করে? আপনি বেঁধে রেখেছেন কেন এমন ভাবে? উচিত হয়নি, আমরা হাঁটতে পারছি না। তখন ধনী ভদ্রলোক হাসতে হাসতে বললেন, আপনি আসুন, আমার কুকুর দুটো আপনাকে কামড়াবে না। তিনি আস্তে আস্তে পথচারীকে কাছে নিয়ে আসলেন। পথচারী দেখলেন দুটো গেটের সামনে দুটো বড় বড় কুকুর বাঁধা আছে, কিন্তু কুকুর দুটো পাথরের। বলছে, কিন্তু কুকুর দুটো কি না, পাথরের। এক শিল্পীর নির্মিত পাথরের দুটো কুকুর। যে পথচারী এতদিন সেই কুকুরটিকে দেখে ভয় পেয়েছেন, সেই পথচারী হঠাৎ আনন্দে বলে উঠলেন, বাহ, কি শিল্প দেখুন। মানে চিন্তা ভাবনা কিরকম ভাবে বদলে গেল। এতদিন যিনি ভয় পাচ্ছিলেন যে কুকুরটিকে জন্য আমি রাস্তা দিয়ে হাঁটতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে, সেই একই পথচারী তার দৃষ্টিভঙ্গি কেমন ভাবে বদলে গেল। সে এখন বলছে, বাহ, কি সুন্দর, কি অপূর্ব শিল্প, কি সুন্দর সৃষ্টি। তেমনি এই জগৎকে আমরা প্রতি মুহূর্তে ভয় পাই, চিৎকার করে উঠি, কি সাংঘাতিক। ভগবান কিভাবে, দেখুন এই গল্পের মাধ্যমে কিভাবে মোড়টি ঘুরিয়ে দিলেন। ভগবান কিভাবে ব্যাখ্যা করছেন দেখুন গল্পটাকে। বলছে ঠিক তেমন ভাবে আমাদেরও এই জগতে যা কিছু দেখি সেগুলোকে দেখে প্রচন্ড ভয় করে। মনে হয় কি বিভৎস, আমি হয়তো পারবো না, আমার দ্বারাই হয়তো হবে না। চিৎকার করে উঠি, কি সাংঘাতিক, কি বিভৎস। বলছে ভালো করে দেখো। ভগবান কি বলছেন, ভালো করে দেখো জগৎটাকে। স্বামীজি বলছেন
এই জগৎকে ভালো করে দেখো, এখানে ভগবানকে দেখতে পারবে এবং সবাই ভগবান, এটাই বেদান্ত বলছে। বেদান্ত কি বলে? যে সর্বভূতে সেই এক ঈশ্বর বিরাজমান। বলছে তুমি যে জগৎকে দেখে যে এত ভয় পাচ্ছ, এই যে মায়ার সংসারে রয়েছো, ভাবছো যে আমি মায়ার বন্ধনে আটকে গেলাম, আমার এই সেই নানা কিছু বলছো, বলছে এটার গভীরে দেখো, গভীরে যাও। বলছে এই গভীরে গেলে কি দেখবে না, সেই এক ব্রহ্মকে দেখতে পারবে, সেই এক ঈশ্বরকে তুমি দেখতে পারবে, সেই এক ঈশ্বর ছাড়া আর অন্য কিছু নেই। ভগবান খুব সুন্দর মাঝে মাঝে ব্যাখ্যা করতেন, যখন বলতেন যে এই যে আমরা যে জানলা দরজা দেখছি, বলছে এটার গভীরে যাওয়ার চেষ্টা কর। এই যে এটা যদি ভালো করে দেখি, এদের নামের জানলা দরজা যেটা, সেটা আরো গভীরে, এটা একটা কাঠের টুকরো। এই কাঠের টুকরোটা এলো কোথা থেকে? একটা গাছের গুড়ি থেকে। এই গাছের গুড়িটা এলো কোথা থেকে? একটা গাছ থেকে। এবং এই গাছটা কিসের সাথে যুক্ত? না মাটির সাথে যুক্ত। এবং মাটির সাথে যুক্ত হওয়ার আগে কি ছিল? না বীজ ছিল। মানে এই যে এই বীজটা কিন্তু মাটির সাথে যখন যুক্ত হলো, তখনই কিন্তু একটা বিরাট আকারের গাছ তৈরি হলো। এবং ওই গাছ থেকে গাছটা কেটে গাছের গুড়ি থেকে জানলা দরজা নানা কিছু। বলছে তাই উৎসে যাও, উৎসে যাও। এই যে চিন্তার উৎসে গেলে কি হবে? আমি যে আমার এই চিন্তাগুলো উৎস কোথা থেকে, সেই ব্রহ্ম থেকে যে সৃষ্ট হয়েছে, সেটা আমি খুঁজে পেতে পারি। আমরা কখনো কোনো চিন্তার বা কোনো কিছু এইভাবে গভীর ভাবে ভাবি না। তো এই যে গভীর ভাবে ভাবনা চিন্তা, এগুলো কিন্তু আমাদেরকে মহাপুরুষরা করতে শেখায়। সবকিছুর মধ্যে দিয়ে সেই বেদান্তে চলে যাওয়া, যা দেখছি যা শুনছি সবকিছুর মধ্যে দিয়ে সেই বেদান্তে গিয়ে মিলেমিশে যাওয়া, এগুলো কিন্তু আমাদেরকে মহাপুরুষেরা শেখায়। বলছে এটাই বেদান্ত, ভয়ের কিছু নেই। গুরু এই ভয়টা ভেঙে দেন, যা আজকে এটারই প্রমাণ যে এই বিংশ শতাব্দীতে স্টার টিভির যুগে, এত অবক্ষয়ের যুগে আমরা এতগুলি মানুষ বেদান্ত শুনছি। সার্থক স্বামীজির কথা, বনের বেদান্তকে ঘরে ঘরে বলো। আজ এই জায়গাটায় আমরা রেলের লোকের ইনক্রিমেন্ট, প্রমোশন, পে কমিশনের কথা আলোচনা করার কথা ছিল, কিন্তু না, আমরা বেদান্তের আলোচনা করতে পারছি, আমরা এই কথা শুনছি। এটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে কেন? ঈশ্বরের কৃপায়, স্বামীজির কৃপায়। স্বামীজি বলেছেন বনের বেদান্তকে ঘরে ঘরে ছড়াও। এই যে এই ব্যাপারটা, এটা ভগবানকে আমরা সবসময় করতে দেখতাম। ভগবান এটা চেষ্টা করতেন যে বেদান্তটাকে মানুষের মাঝখানে ছড়িয়ে দাও। সব থেকে বড় কথা, মানুষের মাঝখানে আমরা ছড়াতে গিয়ে কখনো কখনো কি হয়, আমরা বেশি পাণ্ডিত্য দেখাতে চাই। ভগবান বলতেন বেদান্ত কিভাবে ছড়াতে হবে? না প্রেমের মাধ্যমে। তুমি একটা মানুষকে ভালোবাসো। কিছু কিছু সময় মানুষ কিন্তু মানে বক্তব্য চায় না, জ্ঞান চায় না, একটু ভালোবাসা চায়, যেটার অভাব। কিছু কিছু সময় ভগবান বলতেন যে জিজ্ঞেস করো, কারণ এখন কেউ নেই তুমি কেমন আছো জিজ্ঞেস করার জন্য। কারণ প্রত্যেকটা মানুষ দিনকে দিন এত স্বার্থপর হয়ে চলেছি, নিজেরটা ছাড়া কিছু বুঝি না। নিজে ভালো থাকলাম তো ব্যাস সব ভালো, নিজে যদি খারাপ থাকি তাহলে সব খারাপ। শুধু নিজের সমস্যা নিয়েই ব্যস্ত আছি, নিজের সমস্যা ছাড়া অন্য কিছু দেখছি না। বলতে এই স্বার্থপর যুগের মধ্যে যদি একজনকে পাশের বাড়ির কাউকে জিজ্ঞেস করে ফেলো যে তুমি কেমন আছো, তাতে কিন্তু ভুল হবে না। বা তোমার সামনে যে সামনে এসে গেল যিনি, তার যদি একটু জিজ্ঞেস করে নাও তার সবকিছু ঠিক আছে কিনা, তাহলে কিন্তু মন্দ হবে না। কারণ ওই কথাটা জিজ্ঞেস করার কেউ নেই। কারণ প্রত্যেকটা মানুষ নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, নানা অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্যা, এই অসুবিধা, যে আমরা যে নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এটার কারণ কি? না আমরা বেশি যুক্ত হয়ে পড়ছি সমস্যার সাথে। তাই যে সমস্যাগুলোকে কাটানোর উপায় কি? না সময়কে যেতে দাও, সমস্যার সাথে বেশি যুক্ত হয়েও না। তুমি সমস্যার সাথে যদি বেশি যুক্ত হয়ে যাও, তাহলে সমস্যাটা কিন্তু বিরাট বড় আকার ধারণ করবে। সমস্যার সাথে যুক্ত হয়েও না, সমস্যাটাকে সমস্যার মতো থাকতে দাও। আজ না হোক, কাল না হোক, পরশু না হোক, ঠিক একটা দিন দুদিন বাদে সমস্যাটা দেখবো কিছুদিন বাদে নেই। যদি সমস্যায় বেশি যুক্ত হয়ে যায়, এই সমস্যাটা তো মিটলো,
আবার আর একটা সমস্যা এসে যাবে। স্বামীজি কি বলেছেন যে বনের বেদান্তটাকে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া, এই কাজটা ভগবানকে আমরা করতে দেখেছি প্রত্যেকটা মুহূর্তে। এবং করেছেন কিরকম ভাবে, না প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। তিনি প্রত্যেকটা মানুষকে ভালোবেসে দেখিয়ে গেছেন যে কি করে মানুষকে ভালোবাসতে হয় এবং ভালোবেসে বেদান্তের কথা বলতে হয়। সব শেষ করার আগে বেদান্ত সম্বন্ধে আরেকটু কথা বলি। ভগবান বলছেন, বলছে এই ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান কি করে হবে। বলছে আমাদের যে প্রশ্ন থাকে যে আমরা এই ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান লাভ করব কিভাবে বা কি করে হবে, উপায় বলছে গুরুর কাছে শুনতে হবে। বলছে গুরু হচ্ছে আধ্যাত্মিক পথে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ দিক। গুরু ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না। এবং এই গুরু পাবো কি করে, গুরু যদি না পাই তাহলে কি করতে হবে, আমাকে চর্চা চালিয়ে যেতে হবে। বলছে তুমি যখন যে পথে চলতে থাকবে তোমাকে সাহায্য করার জন্য সেই রকম মানুষজন ঠিক চলে আসবে। সব শেষ করার আগে বেদান্ত সম্বন্ধে আরেকটু কথা বলি। এই ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান কি করে হবে, উপায় গুরুর কাছে শুনতে হবে। গুরু ধীরে ধীরে বোঝাবেন, তবেই জ্ঞান হবে। জ্ঞান কি, আমাদের তো অনেক আত্মা, কিন্তু শাস্ত্রে আছে একম সদ বিপ্রা বহুধা বদন্তি। বলছে কি আমরা যে দেখছি চারিদিকে, আমরা কি বলছি, অনেকগুলো আত্মা, কিন্তু বলছে আসলে কিন্তু অনেকগুলো আত্মা নয়, একটাই আত্মা। বলছে কি একম সদ বিপ্রা বহুধা বদন্তি, বলছে অর্থাৎ সত্য একই, কিন্তু এক একজন তাকে ব্রাহ্মণেরা বহু ভাবে ব্যাখ্যা করে, যে যেমন ভাবে উপলব্ধি করেন সে তেমন ভাবে ব্যাখ্যা করেন, কিন্তু সত্য কিন্তু সেই এক, সে এক আত্মাই রয়েছে, কিন্তু ব্যাখ্যা এক একজন এক এক ভাবে করে। কিন্তু আমাদের তো এত দেখা যাচ্ছে, এত ভাগ, একটু ভাবা যাক, মনে করা যাক। বলছে যে এই যে তাহলে আমাদের যে এত ভাগ, আমরা যে আমাদেরকে যে নানা বিভিন্ন দেখছি, কারণ যেহেতু আমরা জ্ঞান লাভ করিনি, সেই জায়গায় পৌঁছাইনি, তাই জন্য আমরা এক দেখছি না, অনেক দেখছি। আমরা এক দেখতে পাচ্ছি না, আমি মানে এটা সম্ভব নয়। আমি এখনই বেদান্তের কথা শুনলাম আর সাথে সাথে আমি চারিদিকে শুধু ঈশ্বরকে দেখছি বা চারিদিকে শুধুমাত্র ব্রহ্ম দেখছি, ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু দেখছি, এটা কখনো সম্ভব নয়। এটা হচ্ছে আধ্যাত্মিক পথে চলতে চলতে যখন আমার উপলব্ধি হবে তখনই এটা সম্ভব। বলছে উপলব্ধির আগে এটা সম্ভব নয়। কিন্তু কি বলছে যে ভগবান তাই বলছেন যে এই যে আমি তো দেখতে পাচ্ছি না যেহেতু, তার মানে আমি ভাবছি যে তার মানে এটা সত্য নয়। কিন্তু ভগবান কিভাবে ব্যাখ্যা করছেন শুনুন একটু। কিন্তু আমাদের তো এত দেখাচ্ছে, এত ভাগ, একটু ভাবা যাক, মনে করা যাক 10টা মাটির ঘটে, 10টা মাটির হাঁড়িতে জল ভর্তি রয়েছে। ভগবান ব্যাখ্যা করছেন এবার ব্যাপারটাকে। আকাশে সত্য সূর্য উঠে আছে, একটাই সূর্য, সেই সূর্যের প্রতিবিম্ব প্রত্যেকটা হাঁড়ির জলের ওপরে পড়েছে, জলগুলি নড়ছে। সূর্যের প্রতিবিম্ব পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে না। যখন জল শান্ত হলো তখন গোনা শুরু হলো। বলছে 10টা হাঁড়ি এরকম ভাবে রাখা হয়েছে এক এক করে, কিন্তু জল ভর্তি হাঁড়ি, যে হাঁড়িগুলো যখন নড়ছে তখন যে সত্য সূর্য, সেই একটা সেই সত্য যে সূর্য রয়েছে তার যে প্রতিবিম্বিত রূপটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। যখন হাঁড়ির জলটা একটু শান্ত হলো তখন এই প্রতিবিম্বিত রূপটা দেখা যাচ্ছে। তখন কি মনে হচ্ছে, না তখন মনে হচ্ছে কি 10টা সূর্য আছে। বলছে তখন আমাদের কি মনে হচ্ছে, আমরা 10টা সূর্য দেখতে পাচ্ছি। বলছে কিন্তু আকাশে কিন্তু সেই এক সত্য সূর্য আছে। একটা ঘট ভাঙা হলো। বলছে এই 9টা ঘটের মধ্যে একটা ঘট ভাঙা হলো, একটা ঘট ভাঙার পরে 9টা ঘট থাকলো। এবার 9টা হাঁড়িতে কি 9টা সূর্য মনে হচ্ছে, 9টা ঘট, একটা সত্য সূর্য, 9টা প্রতিবিম্বিত সূর্য। এভাবে ভাঙতে ভাঙতে যখন একটা ঘট এসে দাঁড়ালো তখন দেখা গেল কি, না একটা সত্য সূর্য এবং একটা প্রতিবিম্বিত সূর্য। যখন শেষ ঘটটাও ভেঙে দেওয়া হলো গেল, যা রইল তাই, মুখে বলা গেল না। এই সমাধি, এটাই নির্বিকল্প সমাধি, অবাং মানস গোচরম, অর্থাৎ বাক্য মনের অতীত। বলছে এই যে শেষ ঘটটা, এটা যখন আমি ভাঙতে পারবো, যে সেই এক সত্য সূর্য রয়েছে, আমি ভাবছি বহু, এটার থেকে যখন একটা একটা করে বিচার করতে করতে যখন আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো এবং ওই শেষ ঘটের মতো আমার যখন
চিন্তা ভাবনাগুলোকে ভাঙতে পারবো, একে স্থির করতে পারবো, বলছে তখন কি হবে না, আমি তখন নির্বিকল্প সমাধি উপলব্ধি করতে পারবো, নির্বিকল্প সমাধিতে স্থিত হতে পারবো। এবং তখন কি বলছে না, আবাং মানস গোচরম, বলছে বাক্য মনের অতীত। এই ব্যাখ্যা মুখে বলা যায় না, যে অনুভব করেছে একমাত্র সেই অনুভব করতে, মানে সেই উপলব্ধি করতে পারে। এর যদি ব্যাখ্যা হয়, ব্যাখ্যা ব্যাখ্যা হবে, এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করে, কিন্তু বলছে তুমি যখন উপলব্ধি করবে তুমি তোমার মতো করে, তখন তুমি কোনো ব্যাখ্যা করতে পারবে না। ব্যাখ্যাটা তখন হয় যখন মনটা একটু নামে। বলছে এই উদাহরণে কি বুঝি আমরা, আমাদের এই জীবাত্মা আর পরমাত্মা দেখাচ্ছে দুটো, কিন্তু আসলে কিন্তু একটাই আছে। বলছে এই যে আমাদের এই যে উদাহরণটা আমরা শুনলাম বা বুঝলাম, এটাতে কি অনুভব, কি বুঝলাম, যে বলছে একটাই জীবাত্মা, বলছে জীবাত্মা এবং পরমাত্মা আসলে একই, কিন্তু দেখাচ্ছে দুটো দুটো মনে হচ্ছে জীবাত্মা আলাদা পরমাত্মা আলাদা, বলছে দেখাচ্ছে দুটো কিন্তু একটাই। তিনি প্রত্যেকের মাঝখানে প্রতিবিম্বিত হচ্ছেন, তিনি প্রত্যেকের মাঝখানে রয়েছেন, তাই এত প্রেম, এত ভালোবাসা, ওয়াননেস। বলছে বেদান্ত একত্বে বিশ্বাস করে, সহনশীলতায় নয়, বিশ্ব ভ্রাতৃত্ব নয়, বিশ্বাত্মার ঐক্য। এই কথাটা ভগবান সবসময় বলতেন। বলছে এই যে আমরা সাধারণত বিশ্ব ভ্রাতৃত্ব সম্মেলন, আচ্ছা বিশ্ব ভ্রাতৃত্ব নয়, ভাই ভাই মানেই আবার দুই সৃষ্টি হচ্ছে, ভাই ভাই বোন বোন মানেই দুই সৃষ্টি হচ্ছে, তখনই আবার ভেদাভেদ বিভেদ নানা কিছু এই সেই কথা কাটাকাটি ঝগড়াঝাটি হবেই হবে। বলছে বিশ্বাত্মার ঐক্য, এই জায়গায় যখন পৌঁছাতে পারবো, সেই আত্মা এক, বহু দেখাচ্ছে কিন্তু আসলে সেই এক আত্মাই রয়েছে, এবং তাকে উপলব্ধি করা যায়। এবং তখন উপলব্ধি করলে কি হবে, আমি সেই নির্বিকল্প সমাধি লাভ করতে পারবো। আমি তখন সেটা উপলব্ধি করতে পারবো, সেটা কোন জায়গায়, যেখানে গেলে বাক্য আর থাকে না। বিশ্বাত্মার ঐক্য, কেননা এই একত্বের খোঁজ পেয়েছেন সে একটাই সূর্য আছে, দুটো নেই। এই জগতে সবকিছু একটাই সূর্যে, বলছে এই জগতে সবকিছু কিন্তু সেই একটাই সূর্যে, সেই একই রয়েছে, দুই কোথাও নেই। বিজ্ঞানের দিক থেকে তো মানতেই হবে যে সূর্যই সবকিছু আমাদের, এই কথা, এই প্রাণ শুধু একটাই সূর্যের জন্য, সেইভাবেই অনেক আত্মা নেই, একটাই আত্মা রয়েছে, এবং সেটাই সেই পরমাত্মা। রূপম রূপম প্রতিরূপ বাবুবা। এবার যখন জল চঞ্চল ছিল, তখনও সেই সূর্যের প্রতিচ্ছবি কিন্তু জলের মধ্যে পড়েছে, কিন্তু আমরা তখন সেটাকে স্পষ্ট দেখতে পারিনি, এটাই হচ্ছে অজ্ঞানতা। কিন্তু সূর্যের প্রতিচ্ছবি আছে, প্রতিবিম্বিত সূর্য আছে, যেই জল শান্ত হলো, অর্থাৎ স্থির হলাম আমরা, শান্ত হলাম, ব্রহ্ম প্রতিভাসিত হলো। কি সুন্দর ব্যাখ্যা করছেন ভগবান, কি বলছেন, আমাদের প্রত্যেকের মধ্যে সেই পরমাত্মা রয়েছে, সেই ব্রহ্ম রয়েছে। বলছে আমি উপলব্ধি করতে পারছি না কেন, বুঝতে পারছি না কেন, যে এই পূর্বেই আমরা শুনলাম ভগবান কি বললেন, যে যেমন ভাবে হাড়িটা নড়ছিল, জল ভর্তি হাড়ি, জল ভর্তি জলের মধ্যে সূর্য কিন্তু প্রতিবিম্বিত হচ্ছিল, কিন্তু দেখতে পাচ্ছিলাম না কেন সূর্যটাকে, যেহেতু হাড়ির জলটা নড়ছিল। হাড়ির জলটা যখন শান্ত হলো, তখন কিন্তু আমরা ওই প্রতিবিম্বিত সূর্যটাকে দেখতে পারলাম। বলছে ঠিক তেমনি আমরাও যখন শান্ত হব, বসবো, এই জন্য বলা হচ্ছে শান্ত হতে, বসতে বলা হচ্ছে, ধ্যান করতে বলা হচ্ছে, যে যখন আমি বসবো, শান্ত হব, তখন আমিও উপলব্ধি করতে পারবো আমার মধ্যে সেই ব্রহ্ম রয়েছে। বলছে যেই জল শান্ত হলো, অর্থাৎ স্থির হলাম আমরা, শান্ত হলাম, ব্রহ্ম প্রতিভাসিত হলো, এইটাই হচ্ছে জ্ঞান হলো, ঈশ্বর দর্শন কিংবা আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান হলো। যেই সবকটা ঘট ভেঙে গেল, তখন যা রইল সেই নির্বিকল্প সমাধি, আবাং মনস গোচরম, যা রইল তাই। ভাঙলোটা কি, ভাঙলো নাম রূপ। এই নাম রূপের ঘট ভাঙলে সচ্চিদানন্দই থাকে। এই নাম রূপ, আমি অমুক, অস্থি ভাতি প্রিয় নাম রূপ, অস্থি ভাতি প্রিয় সবসময় রয়েছেন, তিনি আত্মা পরমাত্মা। এই নাম রূপ অহংকারের, নামরূপ ভাঙলেই আমি ঈশ্বর। বলছে এই যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে যে অহংকার, আমি অমুক, আমি অমুক, আমার অমুক অমুক ডিগ্রি আছে, আমি অমুক জায়গায় কর্মরত, এই নানা যে আমাদের এই নাম রূপের, আমি খুব সুন্দর দেখতে,
আমার গায়ের রং খুব সুন্দর, এই যে ব্যাপারগুলো, এগুলো কিসের থেকে আসছে? না অহংকারের থেকে আসছে। কিন্তু এই অহংকার কিন্তু অ্যাকচুয়ালি অজ্ঞানতার পরিচয়। বলছে তুমি যত সুন্দরী হও না দেখতে, যতই বিরাট বড় হও না কেন, অর্থনৈতিক দিক থেকে বিশাল বড় ধনী হও না কেন, তোমাকে কিন্তু যেতে হবে সবাই যেভাবে যাচ্ছে সেভাবে। তোমাকে কিন্তু সেই পঞ্চভূতেই মিশতে হবে। যে তাই এই যে অহংকারটা কেন করছি? অজ্ঞানতার জন্য। এই অজ্ঞানতা যখন কেটে যাবে, যখন আমি জানবো যে শুধু সেই এক পরমাত্মাই রয়েছে, অন্য কিছু নেই, ব্রহ্ম ব্যতীত দ্বিতীয়, যেদিন আমার এই অজ্ঞানতাটা কাটবে, যখন আমার জ্ঞান হবে, বলছে তখন কিন্তু আমি আর যে এই নাম রূপের যে ভেদাভেদের যে মধ্যে যে জড়িয়ে রয়েছি, সেটা কিন্তু আর থাকবে না। সেটা কিন্তু থাকবে না। তখন আমি দেখবো সেই এক ব্রহ্মই রয়েছে, ব্রহ্ম ছাড়া আর দুই কিছুই নেই। যে এটা উপলব্ধি করতে গেলে, সেই জায়গায় পৌঁছাতে গেলে, তখন কিন্তু আমাদের একটু সাধন ভোজন তপস্যার প্রয়োজন। বলছে এই নাম রূপ, অহংকারের নাম রূপ ভাঙলেই কিন্তু আমি সেই ঈশ্বর। আমার সাথে আত্মার এক চুলো তফাৎ নেই, আপনাদেরও নেই, কারোরও নেই। তারপর এই জ্ঞান যখন দৃঢ় হয়, তখন হয় প্রেম। বলছে এই প্রেম, বলছে ভালোবাসা। বলছে প্রেম কখন আসবে? প্রেম তখনই আসবে যখন তুমি জ্ঞানে দৃঢ় প্রতিষ্ঠিত হবে। জ্ঞান যখন ঠিক ঠিক হবে, তখন কিন্তু তোমার মধ্যে প্রেম আসবে। ভালোবাসা তখনই আসা সম্ভব, এই যে যেটা ভালোবাসা দেখি চারিদিকে, এই ভালোবাসাটা হচ্ছে কিন্তু স্বার্থপরতার ভালোবাসা। কিন্তু এই যে ঠিক ঠিক প্রেম যেটা বলছে যে আমি শুধু দেব, তুমি দিলে কি দিলে না আমার জানার দরকার নেই, তুমি আমায় ভালোবাসলে কি ভালোবাসলে না আমার জানার দরকার নেই, কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাব। এই প্রেমটা মহাপুরুষরাই বাঁচতে পারে। যখন তুমি দৃঢ় প্রতিষ্ঠিত হবে জ্ঞানে, সেই জায়গায় পৌঁছাবে, তখনই তোমার মধ্যে সেই প্রেম আসা সম্ভব। তখনই তুমি বিশ্বের জন্য ভাবতে পারবে। নইলে শুধু তুমি নিজের ঘরের টুকু, নিজের খাওয়া দাওয়া, টাকা পয়সা, এগুলো নিয়েই ভাববে, এগুলো নিয়েই থাকবে। এর বেশি তুমি বড় চিন্তা করতেই পারবে না। কেন করতে পারবে না? কারণ তোমার সেই বড় হৃদয়টাই তো নেই। এবং এই বড় হৃদয়টা কেন নেই? কারণ এখনো আমি আমার এই নাম রূপ এর মধ্যে আটকে রয়েছে। আমার মধ্যে এখনো সেই জ্ঞান হয়নি যে সেই এক পরমাত্মা রয়েছে, দুই কোথাও কোনো কিছু। সেই জায়গায় পৌঁছাতে গেলে আমাকে কি করতে হবে? চর্চা করতে হবে, মহাপুরুষের সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে, যেখানে সৎ আলোচনা হয়, যেখানে যেখানে শুধুমাত্র ঈশ্বরীয় চর্চা হয়। শোনো, নিজের কাজটুকু করো, তারপরে বেরিয়ে যাও, আলোচনা শোনো, তারপরে সেটা নিয়ে বিচার করো, সেটা নিয়ে চিন্তা ভাবনা করো। যত তুমি চিন্তা ভাবনা করবে, তত তুমি জ্ঞানের গভীরে পৌঁছাবে। যদি আমি চিন্তা ভাবনা করব না, তাহলে কিন্তু আমি জ্ঞানের গভীরে পৌঁছাবো। শুধু বই পড়েই গেলাম, নানা নানা কিছু ভাষণ শুনেই গেলাম, তাতে শুধু জ্ঞান লাভ হবে, কিন্তু সেই জ্ঞান মানে কি ওইসবই জ্ঞান মানে কিন্তু ওই রকম না যে আমি সেই জায়গায় পৌঁছে যাব। জ্ঞান মানে হচ্ছে আমি শুধু জানবো, মানে জানলাম, অনেক কিছু জেনে বসে রয়েছি, এইরকম জ্ঞান লাভ হচ্ছে আমার। ওটাও এক ধরনের জ্ঞান লাভ। আমি সব জানি, যেই সময় আমাকে ফেলে দেবে আমি সেরকম বক্তব্য রাখবো, আমি এই জানি বলে দেব, কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারবো না। সেই জায়গায় তখনই পৌঁছাতে পারবো যখন আমি চিন্তন করব, মনন করব। তখনই কিন্তু যখন আমি আওড়াবো, এগুলো নিয়ে বারবার ভাববো, তখনই কিন্তু আমি সেই জায়গায় পৌঁছাতে হবে। এই ভাবনা চিন্তাটাও কিন্তু আমার জরুরি। কিছু সৎসঙ্গ তো করলাম, শুনলাম, কিন্তু তারপরে কিন্তু আমাকে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। যত আমি চিন্তা করব, যত আমি চিন্তার গভীরে যাব, তখনই কিন্তু আমি ঈশ্বর উপলব্ধি করতে পারবো, তখনই আমি কিন্তু নির্বিকল্প সমাধি লাভ করতে পারবো। আজকে আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় ভগবান।